যেমন সাধারণভাবে নামাজ ফরজ হয় মানুষ বালেগ হইলে, কিন্তু হাদিস আছে মুরু আওলাদুকুম আপনার সাবিসিনি না, যে তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়সে নামাজ আদেশ করো, অদ্রিহুম আলাইহিম অদ্রিবুহুম, তাদেরকে শাস্তি দাও, হুম আপনার আশার চিনি না, যখন তাদের 10 বছর হয় যদি নামাজ না পড়ে তাহলে শাস্তি দিয়ে হলেও নামাজ পড়াবে, কিন্তু তখন তার নামাজ ফরজ হয় না, তারপরে থেকে নামাজের জন্য বাধ্য করতে হবে, জোর করে নামাজ পড়াইতে হবে। 10 বছর হইলে নামাজ না পড়লে শাস্তি দিতে হবে, এটা শরীয়তের হুকুম, হাদিস শরীফ। ন্যাক কাজগুলিকে মানুষকে এভাবে বাধ্য করে করাইতে হবে। নামাজ যদি ফরজ হওয়ার আগেই নামাজ না পড়লে শাস্তি দিতে হয় এবং পড়াইতে বাধ্য করতে হয়, তাহলে অন্য কাজগুলি কি করতে হবে? সবটার জন্য বাধ্য করতে হবে। যাদের সামর্থ্য আছে তাদেরকে অবশ্যই ন্যাক কাজে খরচ করার জন্য বাধ্য করতে হবে। কেন সে খরচ করবে না? কারণ আমলিম হাক্কুম লিসাইলুল মাহরুম ফি আমওয়ালিহিম, আল্লাহ বলছেন তাদের সম্পদের মধ্যে লিসাইলুল মাহরুম, যাদের সম্পদশালী তাদের সম্পদের মধ্যে যারা গরিব মিসকিন অভাবী তাদের হক রয়ে গেছে, কাজে সেই হকটা তো তারা আদায় করাইতে হবে। এখানে নির্দিষ্ট করে দেওয়া, বাধ্য করা, এটা নিষেধ আছে কোথায়? বরং বাধ্য করাইতে হবে, না করলে এক কাজে খরচ করবে না, আর না কাজ করলে তার সমস্ত জিনিসগুলি এই মসজিদ হোক মাদ্রাসা হোক বা যে কোনো এক কাজগুলি দেখা যায় বন্ধ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই জন্য সমস্ত মুসলমানরা গুনাহগার হবে, এটা মনে রাখতে হবে। ন্যাক কাজগুলি বন্ধ হয়ে গেলে সবাই গুনাহগার হবে। এগুলি যদিও ফরজে কেফায়া এলাকা ভিত্তিক, কিন্তু আবার না দিলে এটা সমস্ত এলাকার লোকেরা এই গুনায় গুনাহগার হবে। একটা মসজিদ করা হইলো, সেই মসজিদে যদি মানুষ পয়সা খরচ না করে, ইমাম মুয়াজ্জিন ঠিক মতো না রাখে, বন্ধ হয়ে যায়, তাহলে এলাকার সমস্ত এলাকাবাসী কবিরা গুনায় গুনাহগার হবে, নাউজুবিল্লাহ। কাজে এই কবিরা গুনার থেকে বাঁচার জন্যই তাদেরকে বাধ্য করতে হবে, তোমাদের মাসে এত টাকা করে জমা দিতে হবে মসজিদ মাদ্রাসা পরিচালনা করার জন্য, এটা বাধ্য করতে হবে। ন্যাক কাজে খরচের জন্য বাধ্য করতে হবে। এখানে এটা তখন বাধ্য করার তখন ফরজ হয়ে যায়। যখন মাদ্রাসাটা বন্ধ হয়ে যায়, মসজিদটা বন্ধ হয়ে যায়, তখন পয়সার অভাবে তখন এলাকার লোকদেরকে বাধ্য করতে হবে মসজিদ মাদ্রাসায় টাকা দেওয়ার জন্য, তখন বাধ্য করাটা তখন এটা ফরজ হয়ে যায়। এই যে মাসালা জানতে হবে, খালি পুঁথিগত বিদ্যা করে ফতোয়া দিলে ফতোয়া চলবে না, মাসালাটা সার্বিক ফিকির করে ফতোয়া দিতে হবে। কাজে এটা নির্দিষ্ট করা, বাধ্য করা, এটা ক্ষেত্র বিশেষে সুন্নত, ওয়াজিব এবং ফরজও, এটা মনে রাখতে হবে।